সুপ্রিয় দর্শক, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানমালা নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা গাজী। বুকে আমার কষ্ট নদীর বইছে জলোচ্ছ্বাস, এই আধুনিক গানটি পরিবেশনের মাধ্যমে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। শিল্পী আরিফা ফারহাদ। বুকে আমার কষ্ট নদীর বইছে জলোচ্ছ্বাস, পরবাসে জীবন নিয়ে কাটছে বছর মাস। কত কাল যে দেখি না হয় মায়ের প্রিয় মুখ, পাই না কোমল হাতের ছোঁয়া, আদর স্নেহ সুখ। বাবার ভিটে হাত ছানি দেয়, স্বদেশ পিছু ডাকে। মনে পড়ে মাকে আমার, মনে পড়ে মাকে। এখন আমি বাংলাদেশের লক্ষ যোজন দূরে, মাতৃভাষা বাংলাতে গান গাইছি সুরে সুরে। চাতক হৃদয় উজাড় করে মামা বলে ডাকি, মায়ের কোলে আঁচল পেতে একটু মাথা রাখি। এখন আমি বাংলাদেশের লক্ষ যোজন দূরে, পথই নীলে তাকিয়ে খুঁজি দেশের আকাশটাকে। মনে পড়ে মাকে আমার, মনে পড়ে মাকে। মাঝে আমায় স্বপ্নেতে ডেকে বলে, আয় মা, তোর জন্যে কেঁদে আমার পরাণ ভেসে যায় মা। মায়ের চোখের জলে ভেজা চিঠির ভাজে ভাজে, দুঃখ ব্যথা হাহাকারের কতই না সুর বাজে। মাঝে আমায় স্বপ্নেতে ডেকে বলে, আয় মা, চাঁদের আলো জ্যোৎস্না ছড়ায় লক্ষ তারার ফাঁকে। মনে পড়ে মাকে আমার, মনে পড়ে মাকে। বুকে আমার কষ্ট নদীর বইছে জলোচ্ছ্বাস।
লুনা শিরিন আবৃত্তি করছেন একটি কবিতা। সে অনেক দিন আগের কথা। আমার মা আমাকে একজোড়া সোনার চুড়ি গড়িয়ে দিয়েছিলেন। সেকালে ওরকমই রেয়াজ ছিল। গ্রামের স্বর্ণকারেরা খদ্দেরদের বাড়িতে এসে অর্ডার মাফিক খুচরো সোনার গয়না গড়িয়ে দিতেন, আর বাড়ির ছোটরা সেই ওয়ার্কশপকে ঘিরে বসে থেকে আনন্দ উদ্ধার করত। সে সময় আমাদের বাড়িতে ছেঁড়াখোড়া এমন একটা বাংলা বই ছিল যা থেকে টুকরো টাকরা বস্তু বিষয়ক জ্ঞান আহরণ করতাম। আমি জানতাম পাড়া লাগলে সোনা কালো হয়ে কেটে যায়। একদিন দুপুরে বাড়ির সবাই যখন ঘুমিয়ে থার্মোমিটারের ভেতর থেকে সেই সাদা সাদা গুলিগুলো বের করে আমার বাঁ হাতের চুড়িটার উপরে জোরে চেপে ধরে বসে রইলাম। আমার জীবনের প্রথম বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট। তৎক্ষণাৎ কিচ্ছু হলো না। আমি মনে মনে হতাশ হয়ে বসে রইলাম। এরপরে সন্ধে হতেই যখন বন্ধুদের সঙ্গে খেলে বাড়ি ফেরবার সময় হলো, তখনই সভয়ে লক্ষ্য করলাম আমার বাঁ হাতের চুড়িটা কালো হয়ে কেটে গেছে। সেই থেকে বিজ্ঞানে বিশ্বাস। আমার মা সেই যে আমার হাত থেকে চুড়ি জোড়া খুলে নিলেন, আর গড়িয়ে দিলেন না। আমার জন্যও না, আমার কোনো বন্ধুর জন্যও না। আসলে আমাদের মা আধুনিক রীতিতেই বিশ্বাসী ছিলেন। প্রথমা কন্যার ক্ষেত্রে ভুল করেছিলেন ঠিকই, কিন্তু প্রথম সুযোগেই সে ভুল সংশোধন করে নিলেন। আমাদের প্রবীণা আত্মীয়ারা আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ আনতেন আমাদের হাত খালি দেখে। আমার মাও শুনিয়ে দিতেন যে তার কন্যারা লক্ষ্মীর বদলে সরস্বতীর সেবাতেই সমর্পিতা। এছাড়া আমাদের সূচিবায়ুগ্রস্ত মিশনারি স্কুলে গহনার হিন্দুয়ানিকে প্রশ্রয় দেওয়া হতো না। এর অনেক পরে কলেজে উঠে বালা কিংবা চুড়ি পরবার স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু ছোটবেলাকার সেই অভিজ্ঞতার পর থেকে অষ্টপ্রহর চুড়ি পরে থাকার অভ্যেস আমাদের আর কোনো বোনেরই হয়নি। জল লাগাই না বলে বিয়ের এত বছর পরেও আমার সোনার চুড়ির পালিশ ঠিক তেমনিই আছে। আসলে চুড়ি পরে ঘরের কাজ করতে পারা যায় না। লিখতে কিংবা টাইপ করতেও অসুবিধা হয়। গাছা গাছা চুড়ি তারাই পরে থাকতে পারেন যাদের খাটতে হয় না। অন্যের সত্ত্বাধিকার থেকে বঞ্চিত যারা, অলংকার তাদেরই শ্রীধন। চুড়ির বিরুদ্ধে নই আমি। বিকেলের রঙিন আলো শাড়িকে যখন অতিরিক্ত গৌরব দেয়, সেই দেয়া নেয়ার খেলায় চুড়ি পরতে আমার ভালোই লাগে। আমার ভালো লাগে সেই মেয়েদের হাত যাদের পরিচয় কর্মে, বলয়ের সংঘর্ষে নয়। আভরণকে যারা প্রত্যাখ্যান করেননি, কিন্তু ধারণার মোচনের লগ্নটিকে যারা চিনেছেন। সোনার চুড়ির ছিরি আর ঝংকার যে দেশে প্রিয়, সে দেশেই চুরির জন্য বালিকা খুন হয়। সে দেশেই স্বামীর মৃত্যুর পর মেয়েদের হাত থেকে খুলে নেওয়া হয় চুড়ি। সে দেশে আর যাই শোভা পাক, চুরির প্রতি বাড়াবাড়ি আসক্তি শোভা পায় না। চুরি শুধুই টোপ, মাছ নয়। পুরুষ, তুমি কাকে চাও? কাকে নিয়ে স্বপ্ন তোমার? শাড়ি চুড়ি না আভরণহীন শুধুই এক নারী? আপনারা দেখছেন কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। দোসা দোসা ভেজিটেরিয়ান ও বাঙালি সুস্বাদু খাবারের সমারোহ। ইডলি, দোসা, বিরিয়ানি আরো অনেক মজাদার খাবার। ফ্রি পার্কিং এর ব্যবস্থা সহ টরন্টো ডস ও ড্যানফোর্ড ইন্টারসেকশনে দোসা দোসা। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 905-212-9797। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। নিতু, নিতু,
বস বস। এখন আধারকে খবর দিয়ে বাসায় আন, ওকে সান্ত্বনা দেওয়ার সব ব্যবস্থা আমি করে ফেলেছি। আমার সঙ্গে 1 ঘন্টার সিটিং হলেই ও মানসিক প্রশান্তি লাভ করবে। তাই? ইয়েস, মৃত্যু সম্পর্কে মহাপুরুষেরা কে কি বলেছেন তা সব এই খাতায় লিখেছি। এক একটা করে পড়ব, তারপর ডিটেইল ব্যাখ্যা করব। যেমন ধর, রবীন্দ্রনাথ বলেছেন, মৃত্যু জীবনের পরিসমাপ্তি নয়, নতুন এক জীবনের শুরু। বাবা, সুপ্রিয় দর্শক, বাংলাদেশের টেলিভিশন এবং মঞ্চের শক্তিমান এবং জনপ্রিয় অভিনেতা আবুল কাশেম সম্প্রতি টরন্টো ঘুরে গেলেন। বাংলা টেলিভিশন কানাডার আমন্ত্রণে তিনি আমাদের স্টুডিওতে এসেছিলেন। তার সাথে কথা বলছেন আহমেদ হোসেন। বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা, নাট্যকর্মী আবুল কাশেম আমাদের বাংলা টেলিভিশনে উপস্থিত আছে। তাকে স্বাগতম জানাই। আপনি কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে টরন্টো আপনার? ভালোই তো লাগছে। এটাই কি আপনার প্রথম সফর? বলা চলে এটাই আমার প্রথম সফর। তবে আমি আমেরিকায় পড়াশোনা করেছি, তখন ওই নায়গ্রা দেখতে এসেছিলাম। তখন ওই কানাডার সাইডে ঢুকেছিলাম। সেটাকে তো আর বলা যায় না যে 70-এর সে 69 39 বছর আগে। আচ্ছা, তা আপনি যদি এই প্রসঙ্গে আসি যে আপনি যে অভিনয় করছেন, আমরা যতটুকু জানি ব্যক্তিগতভাবে আপনি একজন ইঞ্জিনিয়ার, প্রকৌশলী। এই যে প্রকৌশলী এবং একজন নাট্যকর্মী বলবো, একটু আমরা নাট্যকর্মী আমরা সবাই দাবি করি, নাট্যকর্মী এবং অভিনেতা, টেলিভিশন, মঞ্চ, বেতার সব মাধ্যমে আপনার সচল পদচারণা দীর্ঘদিন ধরে করছেন। কিভাবে জড়িয়ে পড়লেন? দেখো, অভিনয় বা শিল্পকর্ম এটা প্রাণের তাগিদে হয়। হ্যাঁ, আমার প্রফেশন, আমি ইঞ্জিনিয়ার। সব কিছু করা সম্ভব যদি টোটালটা তুমি একটা সুন্দরভাবে একটা প্ল্যান করে নিতে পারো, সময়টা সুন্দরভাবে ভাগ করে নিতে পারো। আমার তো মনে হয় যে তাতে সব কিছু করা সম্ভব। এবং আমার এই প্রফেশনাল লাইফ এবং আমার শিল্পী জীবনের সব কিছুই আমি সময়টাকে সুন্দরভাবে ভাগ করে নিয়েছি, যার জন্য খুব একটা অসুবিধার সম্মুখীন হইনি আমি। আধারে বাবা মারা গেল, এই খবরটা সে আমাকে দিল না। দিলে তুমি কি করতে? গোরস্থানে যেতে, জানাজা শরীক হতে? তা করতাম না, একটু সহানুভূতি। বাবা, সহানুভূতির ওনার প্রয়োজন নেই। ওনার প্রয়োজন একটা চাকরির, সেই ব্যবস্থা করে দাও। তোমার তো অনেক জানাশোনা লোকজন আছে, তাদেরকে চিঠি লেখো, টেলিফোন করো। Nobody says farewell to a setting sun. ডুবন্ত সূর্যকে কেউ অভিবাদন করে না। আমি ডুবন্ত সূর্য। তবে আধার ছেলেটাকে আমার পছন্দ। দেখা যাবে at the end of the day he is good. কেন at the end of the day? Why not now? মানুষকে পুরোপুরি জানতে হলে সময় লাগে রে মা, সময় লাগে। শেক্সপিয়ার টেম্পেস্টে কি বলেছে শোন। বাবা, তুমি দয়া করে টেলিফোনটা হাতে নাও। অনেক বড় বড় মানুষের সাথে তোমার জানাশোনা, তাদের প্রত্যেককে টেলিফোন করো। দুলালকে টেলিফোন করব? দুলালটাকে? পূর্তমন্ত্রী। একসময় তাকে আমি অনেক সাহায্য করেছি, আমাকে খুবই শ্রদ্ধা করত। দেখা হলেই পা ছুঁয়ে সালাম করত। মন্ত্রী হবার পরে অবশ্য দেখা হয়নি। টেলিফোন করো। হ্যালো, কে? দুলাল? আমি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? তোমার স্ত্রী কেমন? তোমার বড় মেয়েটা এবার কোন ক্লাসে? টেলিভিশনে নাটক কত সালের দিকে শুরু করলেন? আপনি তো যুদ্ধের পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনি মঞ্চ নাটক শুরু করলেন। আসলে স্বাধীনতার আগেই যখন ডিআইটিতে আমাদের টেলিভিশন সেন্টার আর কি, তখন দু একটা প্রোগ্রাম আমি করেছি। কিন্তু তারপরে আমাকে দীর্ঘদিন এই
লেখাপড়ার জন্য আমেরিকায় থাকতে হয়, তারপরে চাকরি বাবদেশে আমি চিটাগাং ছিলাম, সুযোগ হয়নি। কিন্তু ৭৭ সাল থেকে নিয়মিত টেলিভিশনে অভিনয়, মঞ্চে অভিনয় শুরু করি, যেটা আজও চলছে। আপনি তো অনেক দিন ধরে নাটক করছেন। যদি প্রশ্ন করা হয় যে এত নাটকের মধ্যে, শুধু মঞ্চের নাটকের মধ্যে যদি প্রশ্ন করি, মঞ্চ নাটকের মধ্যে কোন নাটকটি আপনাকে খুব আপনার ভালো লেগেছে, আপনি একটু বিশেষভাবে দেখেন চরিত্রটা, কিংবা টেলিভিশনের বেলায় কোন নাটকটা আপনার কাছে মনে হয়েছে অন্যরকম, যদি বলেন একটু আমাদের দর্শকদের জন্য। যদি আমি মঞ্চ নাটকের কথাই বলি, যে নাগরিক নাট্য সম্প্রদায় তো খুবই আলোচিত বেশ কয়েকটি নাটক মঞ্চন করেছে। প্রথম শ্রেণীর দল, প্রথম শ্রেণীর দল বলা হয় আর কি, যেমন নুরুলদিনের সারা জীবন, অচলায়তন, কপিনিকের ক্যাপ্টেন, তারপর ধরো দেওয়ান গাজীর কিস্সা, এটাও তো, শাহজাহান, এই নাটকগুলো প্রত্যেকটা নাটকে অভিনয় করেছি আমি। তবে আমার ব্যক্তিগত প্রাপ্তি যদি হয় তাহলে আমি বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকে আমার ব্যক্তিগত প্রাপ্তি সবচেয়ে বেশি হয়েছে। এখানে আমি রঘুপতির চরিত্র করেছি অভিনয়, এবং এটা নির্দেশনা দিয়েছিল আবুল হায়াত। আমি মনে করি যে আবুল হায়াত আমাকে দিয়ে কাজটা করাতে পেরেছিলেন আর কি। আমি এখনো খুব গর্ববোধ করি এই চরিত্র অভিনয় করা। রবীন্দ্রনাথ, আবুল কাশেম, আবুল হায়াত মিলে একাকার হয়ে বাংলাদেশের মানুষ, সত্যি একটি চমৎকার নাটক আমরা দেখেছি। আরেকটা বিষয় জানতে চাইছিলাম, টেলিভিশনে আপনি এরকম কোন চরিত্রে অভিনয় করেছেন যা আপনার কাছে? টেলিভিশনে তো অনেক নাটক করেছি, কিন্তু অগণিত নাটক, মানে কোনোটায় জনপ্রিয়তা দিয়েছে বেশি, কোনোটায় আবার নিজে তৃপ্তিবোধ করেছি। ঠিক এই মুহূর্তে নামগুলো মনে করা মুশকিল, তবে একটি নাটকের নাম আমার মনে পড়ে, জিয়া আনসারী সাহেব প্রযোজনা করেছিলেন, রাজ্যে ফেরা। এই নাটকটি আমার খুব মনে পড়ে, যে নাটকটি খুব ভালো নাটক ছিল আর কি। আর তুমি জানো যে বাংলাদেশ টেলিভিশনের প্রথম যে সিরিজ নাটক সকাল সন্ধ্যা, এই সকাল সন্ধ্যায় এই সেজ ঘালুর অভিনয় করে খুব, মানে কি অভিনয় করেছি জানি না, কিন্তু জনপ্রিয়তা যেটা সবাই এই পুরা সিরিজটাই খুব জনপ্রিয় ছিল, যার জন্য আমরা পথে ঘাটে যে যে চরিত্র অভিনয় করতো সবাই মানে খুবই আমাদের নিয়ে হইচই করা হতো আর কি। আপনি এখন চলতি কটা নাটকে করছেন? চলতি মানে 2-3টা সিরিয়ালে আমি অভিনয় করছি। এই যে টরন্টোতে আসছি, খুব মানে অনেক কষ্ট করে ফাঁক বের করে আসতে হয়েছে আর কি। যেমন কোনটা কোনটা চলছে এখন চ্যানেলে? এখন তো নীড় তোমরা দেখতেই পাচ্ছ, তারপরে এই যে আমার বউ সব জানে, হ্যাঁ এটা তো এনটিভির জন্য, আরো কিছু নাটক মানে তৈরির স্টেজে আছে, যেগুলো নাকি হয়তো 13 পর্ব করে আসছে, এখনো টেলিকাস্ট শুরু হয়নি, বা আরো 26 পর্ব কেবল শেষ করে আসছি, যেটা এখনো টেলিকাস্ট শুরু হয়নি। এরকম বেশ কিছু নাটক আছে, আর সিঙ্গেল নাটক আছে যেগুলো তৈরি হয়ে আছে। মা, তুই কি এই বাসায় থাকবি না আমি তোকে নিয়ে যাব? কোথায় নিয়ে যাবে? আমাদের বাসায়। আমাদের বাসা কোথায়? কি বলছিস তুই? আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাকতে চাস থাক। কোথায় থাকতে চাই আমি? আমি তো কোথাও থাকতে চাই না, আমার জন্য কোথাও কোনো জায়গা নেই। চল ভেতরে চল। তুমি যাও, আমি এখানেই ঠিক আছি। আরাফ আসবে, আমাকে বলেছে এখানে বসতে।
আমরা বাংলা টেলিভিশনের সংশ্লিষ্ট সবাই এবং টরন্টোর সকল আপনার জন্য সেই দোয়া করি। আপনি অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং কাজ করে যাবেন। আপনার এই বেড়াতে এসে যে সময়টা বাংলা টেলিভিশনের জন্য দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আমার মনে প্রাণে বাংলা টেলিভিশনকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতন একজন শিল্পীকে যে তারা যে সম্মানটা দিয়েছে, এখানে তারা আমাকে আমন্ত্রণ করে এনে এরকম একটা ইন্টারভিউর ব্যবস্থা করেছে, সেজন্য বাংলা টেলিভিশনের অশেষ ধন্যবাদ। আপনারা দেখছেন কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। এ শুধু গানের দিন, এ লগন গান শোনাবার। জনপ্রিয় এই আধুনিক গানটি আপনাদের জন্য পরিবেশন করছেন ফারহানা সিনা জয়। শুধু কানে
সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে এবং একই চ্যানেলে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।